শুভ সন্ধ্যা সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলা ভিউ সারাদিনের খবর। স্টুডিও থেকে এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছি আমি শ্রাবণী তালুকদার। এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব সারাদিনের কিছু নির্বাচিত সংবাদ। আজ শনিবার 5 ভাদ্র 1429 বঙ্গাব্দ 20 আগস্ট 2022 খ্রিস্টাব্দ। চলুন জেনে নেওয়া যাক আজ সারাদিনের আমাদের হাতে থাকা কিছু নির্বাচিত খবর। পদ্মা সেতুতে রেল লাইন বসানোর কাজ আজ থেকে শুরু হয়েছে। আজ শনিবার দুপুরে পদ্মা সেতুর জাজিরা প্রান্তে রেল লাইন বসানোর কার্যক্রম উদ্বোধন করেন রেলমন্ত্রী নুরুল ইসলাম এবং তিনি বলেন, পদ্মা সেতুর রেল সংযোগ কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে। ঢাকা থেকে মাওয়া পর্যন্ত কাজের অগ্রগতি 66% এবং মাওয়া থেকে জাজিরা ভাঙ্গা পর্যন্ত কাজের অগ্রগতি প্রায় 85% এবং ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত কাজের অগ্রগতি 52%। এছাড়া কাজের ফাইন্যান্সিয়াল অগ্রগতি 68% এবং ফিজিক্যাল অগ্রগতি 70%। নুরুল ইসলাম সুজন আরো বলেন, আগামী ডিসেম্বরের মধ্যেই পদ্মা সেতুর মূল অংশে রেলপথের সংযোগের কাজ সম্পন্ন হবে। এছাড়া ঢাকা ও ভাঙ্গার রেলপথের কাজ আগামী বছরের জুনের মধ্যেই শেষ হওয়ার কথা রয়েছে। এবং তিনি আরো বলেন, রেলপথের কাজকে 3 ভাগে নির্ধারণ করেছেন তারা। প্রথমে ভাঙ্গা থেকে মাওয়া পর্যন্ত এবং মাওয়া থেকে ঢাকা পর্যন্ত, পরে ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত, এই 3 ভাগে ভাগ করা হয়েছে রেলের কাজকে। এবং রেলমন্ত্রী জানান, গত 25 জুলাই প্রধানমন্ত্রী পদ্মা সেতুর সাথে রেল প্রকল্প আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন। তারই ধারাবাহিকতায় আজ থেকে পদ্মা সেতুর নিচের অংশে রেলপথের কাজের উদ্বোধন করা হলো। উল্লেখ্য, গত 17 জুলাই সেতু কর্তৃপক্ষ রেল কর্তৃপক্ষকে সেতুতে রেল লাইন স্থাপনের অনুমতি দেয় এবং এরপর বিশেষজ্ঞরা নানান বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেয় রেল লাইন বসানোর। ট্র্যাকটি স্থাপন হচ্ছে পাথরবিহীন, উচ্চ তাপমাত্রার কংক্রিট এবং MX60 ব্যবহার করা হবে এই কাজে। রেলমন্ত্রী জানিয়েছেন, এই প্রকল্পের আওতায় ঢাকা থেকে যশোর পর্যন্ত নতুন রেল লাইন নির্মাণ করা হবে এবং 2024 সালের 30 জুনের মধ্যেই প্রকল্পটি মেয়াদ ধরা হয়েছে এবং 2024 সালের 30 জুনের মধ্যেই তারা প্রকল্পের কাজটি শেষ করার পরিকল্পনা করেছেন এবং তারা আশাবাদী এই সময়ের মধ্যেই তারা কাজটি শেষ করতে পারবেন। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। পরিকল্পনা মন্ত্রী এম এ মনন এমপি বলেছেন, আমরা কারো আগেও যাব না, কারো পিছেও থাকবো না। আমরা একসময় নির্যাতিত হয়েছি, লাঞ্ছিত হয়েছি, তবে আমরা অন্য কাউকে লাঞ্ছিত করব না। বাংলাদেশ খুব স্ট্রাগল করে যেখানে এসেছে এবং কিছু মানুষ রক্ত দিয়ে এদের স্বাধীন করেছে, তাই আমরা শান্তিতে বসবাস করতে পারছি। উল্লেখ্য, আজ শনিবার 20 আগস্ট সকাল 10টায় শান্তিগঞ্জ উপজেলা বঙ্গবন্ধু মেডিকেল কলেজের অস্থায়ী ক্যাম্পাসের হলরুমে 2021-22 শিক্ষাবর্ষের মেডিকেল কলেজের শিক্ষার্থীদের পরিচিতি সভা এবং শিক্ষার্থীদের মধ্যে সৌরচালিত রিডিং ল্যাম্প বিতরণকালে তিনি এসব কথা বলেন। এবং মন্ত্রী আরো বলেছেন, আমাদের বৃহৎ রাষ্ট্রে অনেক ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছে এবং যারা আমাদের চেয়ে আলাদা কেউ নয়, দেশের সমান মর্যাদা এবং অধিকার নিয়ে তারা থাকবে। এটাই বাংলাদেশের বার্তা এবং সাংবিধানিক নিশ্চয়তা। এবং এই প্রজন্মের মানুষের জন্য তিনি বলেছেন পরিবর্তন হচ্ছে এবং সর্বত্র সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হলো ইতিমধ্যে উপাচার্য যোগদান করেছেন এবং তিনি আরো আশাবাদী সুনামগঞ্জে আরো কয়েকটি বিশ্ববিদ্যালয় স্থাপন করার ব্যাপারে এবং এই এলাকার 1 স্কয়ার কিলোমিটার জায়গা শিক্ষা স্থাপনে ভরে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন। এবং পরিকল্পনা মন্ত্রী এম এ মনন আরো বলেছেন, আমাদের রিজার্ভ ভালো আছে, বৈদেশিক মুদ্রার রিজার্ভ ভালো আছে, এ নিয়ে ভয়ের কোনো কারণ নেই বলে তিনি বলেছেন। এবং ডলারের দাম নিয়ে মন্ত্রী বলেন, ডলারের উপর প্রশাসনিক নিয়ন্ত্রণ ছিল এবং বিশ্ব মোড়লদের চাপাচাপিতে এটি 80 থেকে 120 উঠেছিল। এখন সেই অবস্থায় আর নেই, নিয়ন্ত্রণে চলে আসবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেছেন। উল্লেখ্য, শনিবার দুপুরে সুনামগঞ্জ শহরে জেলা পরিষদ কর্তৃক আয়োজিত কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান অনুষ্ঠানকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি GPA 5 প্রাপ্ত অর্জনকারীদের তখন তিনি ক্রেস্ট এবং সম্মাননা স্মারক বিতরণ করেন। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। চা শ্রমিকদের মজুরি 145 টাকা নির্ধারণ করার পর চলমান অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। ধর্মঘটের 8ম দিন আজ শনিবার বেলা 3টায় সরকারের সঙ্গে বৈঠকের পর বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নিপেন পাল এই ঘোষণা দেন। নিপেন পাল বলেন, চা শ্রমিকদের মজুরি 120 টাকা থেকে 25 টাকা বাড়িয়ে 145 টাকা নির্ধারণ করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্বাসে সরকারের এই প্রস্তাব শ্রমিকরা মেনে নিয়েছেন এবং বেলা 3টার দিকে মৌলভীবাজার শ্রীমঙ্গল উপজেলার বিভাগীয় শ্রম অধিদপ্তর কার্যালয়ে চা শ্রমিক ইউনিয়নের নেতাদের সঙ্গে বৈঠকে বসে শ্রম অধিদপ্তর।
বৈঠকে সরকারের পক্ষ থেকে শ্রম অধিদপ্তরের মহাপরিচালক খালেদ মামুন চৌধুরী, মৌলভীবাজার 4 আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুস শহীদ এবং হবিগঞ্জ, সিলেট, চট্টগ্রামের জেলা প্রশাসকের প্রতিনিধি এবং চা শ্রমিকদের পক্ষ থেকে চা শ্রমিক কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। বৈঠকের পর চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নৃপেন পাল ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন। কিন্তু এদিকে শনিবার শ্রীমঙ্গলস্থ বিভাগীয় শ্রম অধিদপ্তর অফিসে অনুষ্ঠিত বৈঠকে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দিলেও বেঁকে বসেছেন সাধারণ চা শ্রমিকরা। তারা কমপক্ষে 200 টাকা মজুরি না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। এর আগে 145 টাকা করে নির্ধারণ করে দিয়েছে শ্রম অধিদপ্তর। জানা যায় 20 আগস্ট দুপুরে শ্রীমঙ্গলের বিভাগীয় শ্রম অধিদপ্তরের চা অফিসে নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয় এবং বৈঠকে উপস্থিত ছিলেন মৌলভীবাজার 4 আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ আব্দুস শহীদ, শ্রম অধিদপ্তরের পরিচালক খালেদ মামুন চৌধুরী এবং মৌলভীবাজার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া। অপরদিকে চা শ্রমিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন চা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নৃপেন পাল এবং বিভিন্ন ভ্যালির শীর্ষ নেতৃবৃন্দ। বৈঠক শেষে বিকেলে চা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নৃপেন পাল জানান, প্রধানমন্ত্রীর আশ্বাসে তারা ধর্মঘট প্রত্যাহার করেছেন। শ্রমিকদের মজুরি 25 টাকা বাড়িয়ে 120 থেকে 145 টাকা করা হয়েছে এবং খোদ প্রধানমন্ত্রী ভারত সফরে গিয়ে চা শ্রমিক নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করবেন এবং চা শ্রমিক নেতৃবৃন্দ তারা দাবিদার প্রধানমন্ত্রীর নিকট উপস্থাপন করবেন তিনি ভারত সফর থেকে ফিরে আসার পর। এই আশ্বাসে তারা আপাতত ধর্মঘট প্রত্যাহার করেছেন। রোববার থেকে সব বাগানের শ্রমিকরা কাজে যোগদান করবেন, কিন্তু নেতাদের এই সিদ্ধান্ত মেনে নেননি সাধারণ চা শ্রমিকরা। বৈঠকের পরপরই শ্রীমঙ্গলস্থ শ্রম অধিদপ্তরের সামনে বিক্ষোভ শুরু করেন সাধারণ চা শ্রমিকরা এবং তারা তাদের 300 টাকা মজুরির দাবিতে স্লোগান দিতে থাকেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তারা। এই সময় সমিতির নেতাদের প্রতিও ক্ষোভ প্রদর্শন করেছেন সাধারণ শ্রমিকরা। অপরদিকে বৈঠকের পর সিলেটের মালনীছড়া, হিলুয়াছড়া এবং তারাপুর চা বাগানের শ্রমিকরা এই সিদ্ধান্তকে বয়কট করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। কয়েকশো চা শ্রমিক মিলে বিকেল 4:30টার দিকে মালনীছড়া বাগানের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন। এই সময় মিছিলে উপস্থিত থাকা চা শ্রমিক ফেডারেশনের সংগঠনের কয়েকজন বলেছেন এই সিদ্ধান্ত তারা মানেন না। তারা 300 টাকা না করা হলে অন্তত পক্ষে 200 টাকা যেন তাদের দৈনিক মজুরি করা হয়, এটা তারা আশাবাদ ব্যক্ত করেছেন এবং অন্তত 200 টাকা না করা হলে তারা আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলেছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা এতক্ষণ শুনছিলেন সারাদিনের নির্বাচিত কিছু সংবাদ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।